আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। খুব সকাল সকাল করেই আমি রান্না শুরু করে দিয়েছি। পটল আলু দিয়ে রুই মাছ রান্না করছি। আমি সাজুগুজু করি, ফিটফাট থাকি, তার মানে এই নয় যে আমি আমার সংসারে কাজ করি না। আমি আমার সংসারের সব কাজ নিজে হাতে করি, ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু। আমার ব্লগ এ পর্যন্ত যারা দেখছেন তারা সবাই জানেন। তো বৃষ্টি হয়েছিল, অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে। আজকে আস্তে আস্তে সবগুলো ধুয়ে নেব। ঘর মুছে নিচ্ছি। আসলে মেয়েদের সব কিছুই করতে হয়। দুপুরের রান্না চুলোয় বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ রান্না করছি কচু বেগুন দিয়ে। তবে চিংড়ি মাছ রান্না করার সময় এই কচুটা আসলে একটু সিদ্ধ হতে দেরি হয়। সেই কচুটা আমি আগে সিদ্ধ করে নিই, তারপর বেগুন দিই। কারণ বেগুনটা কিন্তু প্রথমেই তরকারিতে দিয়ে দিলে বেগুনটা গলে যায়, তখন আর ভালো লাগে না, তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই কচুটা তরকারিতে প্রথমে দিয়ে কষিয়ে নিয়ে কচুটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এতে তরকারির টেস্টটা আরও ভালো হয়। মাছও দিয়ে দিলাম। বৃষ্টি হয়েছে, আমি একটু নিচে নেমেছি। তো আমাদের বাসার পেছনে পানি হয়েছে, দেখি যে ছোট ছোট বাচ্চা দুটা গোসল করছে। তো এদের দেখে আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেল যে আমাদের বাসার পেছনে যখন পানি হতো আমরা ওইভাবে দেখা যাচ্ছে পানির মধ্যে মানে হাঁটতাম, নৌকা মানে ভাসাই দিতাম, তারপর বেশি পানি হলে মাছ ধরতাম। তো এদের দেখে খুব ছোটোবেলার কথা মনে হয়ে গেল, অনেক ভালো লাগলো। তো ভাবলাম যে একটু ওদেরকে শ্যুট করে রাখি, তাহলে আপনাদেরকেও দেখাতে পারবো। আমি ভিডিও করছি দেখে বলছে আমার আম্মাকে বলে দিবে নাকি। তো যাই হোক, আমি চলে আসলাম। তো বিকেলের দিকে একটু ছাদে এসেছি। মানে বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, ছাদে মানে হাঁটতে অনেক ভালো লাগছে। রাতে আমার হাজবেন্ডের সঙ্গে আমি হাট বাজারে গিয়েছি, আমাদের বাসার কাছে হাট আছে, তো সবজি কিনতে গেছি। বেগুন নিচ্ছি। তো আমি বলছি বেগুনগুলো দেখতে খুব একটা মনে হচ্ছে না সুবিধাজনক, একটু দেখে নাও। তা আমার হাজবেন্ডও যে বেছে নিচ্ছে। আর সবজির এত দাম বেড়েছে, বর্ষার মৌসুমে আসলে সবজির দাম বাড়ে। আলু নিলাম, কচু নিয়েছি, রসুন নিচ্ছি, পুঁই শাক নিচ্ছি। এই পুঁই শাকগুলো অনেক টাটকা, মানে প্রত্যেকটা সবজিই খুবই টাটকা পাওয়া যায় এখানে। আমরা নিচ্ছি। আমড়াটা আমার দেখা যাচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর একটু বসে খেতে ভালোই লাগে। তো হয়ে গেল সবজি মোটামুটি কেনা ডান। আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। এই যে চলে এসেছি বাসার কাছাকাছি। পরের দিন সকালে আমি নাস্তা করছি পরোটা, হালুয়া আর গরুর মাংস। তো ঠিক আছে, নাস্তাটা করে নিই। বন্ধুরা, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তখন আমি ক্লাস 3 অথবা 4-এ পড়ি। তো আমি টিফিন নিয়ে গেলে আমার টিফিনটা চুরি হয়ে যেত, বিশেষ করে ডিম ভাজি। মানে ডিম ভাজি নিয়ে গেলে চুরি হবেই, এমন কোনো দিন নেই যে আমি ডিম ভাজিটা খেতে পেরেছি।
রুটির সাথে ডিম ভাজি নিয়ে গেলে রুটিটা থাকতো, ডিম ভাজিটা চুরি হয়ে যেত। খিচুড়ির সাথে ডিম ভাজি নিয়ে গেলে খিচুড়িটা থাকতো, ডিম ভাজিটা চুরি হয়ে যেত। শুধু আমারটাই হতো, আর কারোর কিছুই হতো না। তো এরকম চলতে থাকলো বেশ কিছুদিন। আমার দেখা যেত যে হয়তো আমার বান্ধবীদের সাথে খাবার শেয়ার করে খেতে হতো, অথবা আমি টিফিন কিনে খেয়ে নিতাম দোকান থেকে। তো এরকম চলতে থাকলো। তারপর আমি বাসায় যে এরকম বললাম একদিন যে এরকম মন খারাপ করে যে আমি এরকম টিফিন খেতে পারি না। এরকম মন খারাপ করে বলার পরে আমার বাবা আমার চাচাকে সাথে করে আমার স্কুলে আসলো। এসে মানে কমপ্লেন দিল যে স্যারদের কাছে যে আপনারা কেমন গাইড দেন যে ছেলেরা আপনাদের স্কুলের একজন স্টুডেন্টের এরকম খাবার চুরি হয়ে যায়। তো একথা শোনার পর স্যাররা কী করলো, আমাদের ক্লাসে যেই স্যারই আসলো, মানে প্রথম ক্লাস নিতে যে আসে স্যাররা, তারাই এসে প্রথমে হলো এই বিষয়টা নিয়ে কথা তুলতো যে কে এরকম চুরি করে, ওই মেয়ে খাবার এরকম চুরি করে, এরকম বকাঝকা করে মানে একটু রাগ দেখায় স্যাররা বলতে শুরু করলো, মানে যেন যে চুরি করে সে যেন একটু ভয় পায়। তো আমরাও দেখা যেত যে এই পিটির সময় একদিন মনে আছে যে আমার সব বান্ধবীরা আমরা সবাই চুপ করে পিটি না করে লুকিয়েছিলাম যে দেখবো আজকে কে চুরি করে, মানে বিষয়টা চোরকে হাতে নাতে ধরবো। কিন্তু ওই দিন আর চুরি হলো না, মানে ডিমবাজি আমি নিয়ে গেছিলাম। তো তারপরে এরকম করতে করতে আস্তে আস্তে তখন দেখা গেল যে চোর তো বুঝে গেল যে এখন তো চুরি করলে তো বিপদ, এখন তো চুরি করলে ধরা পড়বে। সবাই তো এখন মানে খেয়াল করছে যে কে চোর, সে যে চোর সে তো নিশ্চয়ই এদের মধ্যেকারই, মানে আমাদের মধ্যেকারই কেউ হবে, মানে ভিতরের কেউ। সে তো জেনেই গেছে যে আমরা সবাই খুব খেয়াল করছি। তো আস্তে আস্তে কী হলো, আমার টিফিন চুরিটা বন্ধ হয়ে গেল। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা তো সত্য ঘটনা, এটা তো বানানো গল্প নয়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।